নমস্কার বন্ধুগণ, আমি আবার চলে এসেছি আমার বাংলা ল্যাব চ্যানেল নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমার যে টপিকটা থাকবে সেটা হলো আভা এবং আয়ুষ্মান কার্ডের মধ্যে কি ডিফারেন্স, কি তফাৎটা কি। সবাই আমরা কনফিউজড, সবাই বিভিন্ন জায়গায় আমি দেখতে পাচ্ছি সবাই ভাবছে যে যাদের আভা কার্ড আছে তারা আভা কার্ড মানেই তাদের আয়ুষ্মান কার্ডের সমতুল্য। অনেকে শুনতে পাচ্ছি যে আয়ুষ্মান কার্ড আলাদাভাবে তৈরি করতে হবে, আবার অনেকে বলছে যে আমার তো আভা কার্ড আছে কিন্তু আয়ুষ্মান কার্ড দরকার নেই, ওটা আর এটা সেম। তো এরকম বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় বিভিন্ন তথ্য নিয়ে মানুষজন খুব কনফিউজ। তো তাই জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি, যাতে এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে কিছু আমি ক্লিয়ার করতে পারি যে আভা এবং আয়ুষ্মান কার্ডের মধ্যে বেসিক কিছু তফাৎ। তো আমি প্রথমেই চলে যাই যে আভা এবং আয়ুষ্মান কার্ড, সেটা হলো আমাদের পশ্চিমবঙ্গ সরকার কিছুদিন আগে পরিবর্তন হয়েছে, যার ফলে আমাদের যে আয়ুষ্মান কার্ডটা যে ফেসিলিটিসগুলো যে ছিল সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে লাগু ছিল না। আমাদের এখানে স্বাস্থ্যসাথী কার্ড ছিল, তো আয়ুষ্মান কার্ড আমাদের এখানে ছিল না। তো সেইটা নিয়ে আমাদের পশ্চিমবঙ্গ সরকার নতুন করে একটা যোজনা তৈরি করেছে যে আমাদের আয়ুষ্মান কার্ডটা পশ্চিমবঙ্গের মানুষরাও উপভোগ করতে পারবে। তো সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করি, চলুন। আভা এবং আয়ুষ্মান কার্ড। তো প্রথমে চলে যাই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সহজ ব্যাখ্যা এখানে বলেছে যে একটি কার্ড আপনার চিকিৎসা খরচ বাঁচায়, অন্যটি আপনার চিকিৎসার ইতিহাস ডিজিটাল রাখে। এই দুটির মধ্যে পার্থক্য বোঝানো অত্যন্ত জরুরি। তো আভা কার্ডটা কি? আভা কার্ড হলো ডিজিটাল হেলথ অ্যাকাউন্ট। আভা মানে এর ফুল ফর্ম হলো আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট। এটার মানে হলো এটি একটি 14 সংখ্যার ইউনিক ডিজিটাল পরিচয়পত্র। এটি আপনার সমস্ত মেডিকেল রেকর্ড অনলাইনে জমা রাখে। আপনার স্বাস্থ্য রেকর্ড, প্রেসক্রিপশন রিপোর্ট এখানে সেফ থাকে। যে কোনো হাসপাতালে ডাক্তারকে সহজেই আপনারা পুরনো রিপোর্টটা দেখানো যেতে পারে ওই যে আভা কার্ডটার নাম্বারের মাধ্যমে। এটি আপনার চিকিৎসার জন্য টাকা দেয় না, কিন্তু আপনার চিকিৎসার ডেটা সুরক্ষিত রাখে। মানে এখানে সিম্পলি ভাষায় বলতে চাইছে যে এটা কোনো হেলথ ইন্স্যুরেন্স কাভারেজ না, এটা এমন একটা ইউনিক কার্ড নাম্বার যেটা হচ্ছে একটা ডেটাবেসের মতো কাজ করে। সেখানে আপনার হেলথ রিলেটেবল রিপোর্ট এবং যে প্রেসক্রিপশান রিপোর্ট যে এগুলো যে আছে এগুলো সব সেফ থাকে। তো আপনি যখন অন্য একটা হসপিটালে যখন যাবেন, সেখানে যখন ডাক্তার আপনার এই আভা কার্ড নাম্বারটা যখন ওনাদের কম্পিউটারে যখন টাইপ করে যখন এন্টার করবে, তখন আপনার সব পুরনো রিপোর্ট, কোথায় কি ডাক্তার দেখিয়েছেন, কি রিপোর্টস আছে, সব ওনারা দেখতে পাবে। তো এটাই হচ্ছে আভা কার্ড। তো এখানে বলেছে যে আভা কার্ডের মূল্য বৈশিষ্ট্য: ইউনিক আইডি, 14 সংখ্যার অনন্য নম্বর যা সারা ভারতে সক্রিয়, মানে স্বীকৃত, মানে সবার আলাদা আলাদা একটা ইউনিক নাম্বার থাকবে। গোপনীয়তা, আপনার অনুমতি ছাড়া কেউ আপনার মেডিকেল রিপোর্ট দেখতে পারবে না। ডিজিটাল লকার, হাসপাতালের ফাইল বহন করার ঝামেলা থেকে একদম মুক্তি। এবং এবার আসছি আমরা চলে যে আয়ুষ্মান কার্ড, পিএমজেআই আয়ুষ্মান কার্ড। এটা হলো একটা স্বাস্থ্য বীমা, মানে ইন্স্যুরেন্সের মতো। আয়ুষ্মান ভারত পিএম যে হলো বিশ্বের বৃহত্তম সরকারি স্বাস্থ্য বীমা প্রকল্প। এটি মূলত নিম্নবিত্ত পরিবারগুলোকে চিকিৎসার আর্থিক সুরক্ষা তৈরি করা হয়েছে। এটি তুলনামূলকভাবে হাসপাতালে 5 লক্ষ টাকা পর্যন্ত বীমা কভার দেয়। এটি আপনার মেডিকেল রিপোর্ট সেভ করে না, এটি বিল পেমেন্ট করে। শুধুমাত্র নির্দিষ্ট যোগ্যতা সম্পন্ন পরিবারগুলোকেই এই কার্ডটা পেতে সক্ষম। মানে ব্যাপারটা হচ্ছে আভা কার্ড আমরা দেখতে পাচ্ছি যে আভা কার্ড নাম্বারে, আভা কার্ডে শুধু আপনার ডিজিটাল রেকর্ডগুলো সেভ থাকবে। এবং আয়ুষ্মান কার্ডে কি হবে, আয়ুষ্মান কার্ড দিয়ে আপনার ইন্স্যুরেন্স কভার হবে। আপনি যখন চিকিৎসা করতে যাবেন সেটা ওই আয়ুষ্মান কার্ডের দ্বারা সেই চিকিৎসাগুলো সম্পূর্ণ হবে, পেমেন্টটা ওখান থেকে কেটে নেওয়া হবে। তো তো এটাই হচ্ছে দুটোর মধ্যে তফাৎ। এবার আয়ুষ্মান কার্ডের বিশাল সুবিধা:
5 লক্ষ টাকা প্রতি পরিবার প্রতি বছর, সম্পূর্ণ ক্যাশলেস এবং পেপারলেস চিকিৎসা পরিষেবা, হাসপাতালে ভর্তির আগে 3 দিন এবং পরের 15 দিনের খরচ কভারেজ, সরকারি এবং প্যানেলভুক্ত বেসরকারি উভয় হাসপাতালেই কার্যকর। বা যোগ্যতা ও আবেদন। এবার আভা কার্ড এবং আয়ুষ্মান কার্ডের জন্য যোগ্যতার কিছু এলিজিবিলিটি আছে, সেটা আমরা চলুন দেখে নিই। আভা কার্ড, ভারতের যে কোনো নাগরিক তার আধার কার্ড এবং মোবাইল নাম্বার দিয়ে যে কোনো সময় এটা তৈরি করতে পারবে, আভা কার্ডটা। এবার আয়ুষ্মান কার্ড, এটা ACCC 2011 তথ্য অনুযায়ী নিম্নবিত্ত ও দরিদ্র পরিবারগুলোকেই একমাত্র সুবিধা দেওয়া হবে। মানে আয়ুষ্মান কার্ড কিন্তু সবার জন্য নয়, যারা অতি গরিব দরিদ্র তাদের জন্যই কিন্তু আয়ুষ্মান কার্ডটা। এবং আভা কার্ড কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু আয়ুষ্মান কার্ড কিন্তু সবার জন্য প্রযোজ্য নয়। 70+ প্রবীণ নাগরিক, সম্প্রতি 70 বছর বা তার বেশি বয়সের সকল প্রবীণ নাগরিকদের জন্য আয়ুষ্মান কভার নিশ্চিত করা হয়েছে। এটা pmjai.government.in পোর্টালে গিয়ে নিজের যোগ্যতা পরীক্ষা করা যায়। আচ্ছা, এবারে জেনে নিই একজনের প্রধান পার্থক্য। দুজনার মধ্যে প্রধান যে মূলগত পার্থক্যগুলো আছে সেগুলো আমরা একটা কুইক রিভিউতে দেখে নিই। এখানে বলেছে আভা কার্ড, এখানে আয়ুষ্মান কার্ড। তো মূল উদ্দেশ্য হলো আভা কার্ড স্বাস্থ্য রেকর্ড ডিজিটাল জমা রাখা, আয়ুষ্মান কার্ড হাসপাতালে চিকিৎসার খরচ মেটানো। যোগ্যতা, ভারতের সকল নাগরিকদের জন্য আয়ুষ্মান কার্ড শুধুমাত্র নিম্ন আয়ের পরিবারগুলির জন্যই। আর্থিক সাহায্য, কোনো সরকারি টাকা পাওয়া যায় না আভা কার্ডে। আয়ুষ্মান কার্ডে বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত ফ্রি চিকিৎসা। নথিপত্র, ডিজিটাল প্রেসক্রিপশন রিপোর্ট সেভ থাকে আভা কার্ডে। আয়ুষ্মান কার্ডে শুধুমাত্র বিমার কভারেজ প্রমাণ করে, মানে টাকা পেমেন্ট হয়। তো সংক্ষিপ্ত সারাংশ, আভা ইকুয়াল টু ডিজিটাল তথ্য, মানে আভা মানে ডিজিটাল তথ্য। এটি আপনার ডিজিটাল যত রেকর্ডস আছে, আপনার হেলথ রিলেটেবল যত রেকর্ড আছে সেগুলো মাত্র সেভ করে রাখবে আপনার ওই ইউনিক আইডি নাম্বারে। আর আয়ুষ্মান হলো আর্থিক বিমা, আপনার চিকিৎসার পরে ও আগে থেকে শুরু করে যে একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট যেটা আপনার খরচ হয়েছে সেইটা আপনাকে কাভারেজ করবে এই আয়ুষ্মান কার্ড। সেটা আপ টু 5 lakhs অবধি, মানে 5 লক্ষ টাকা অবধি আপনাকে কভারেজ দেওয়া হবে। তো এখানে আরেকটা কনফিউশন তৈরি হয় যে দুটো কার্ডই কি একসাথে প্রয়োজন, মানে দুটোই কি দরকার। তো এখানে আমরা দেখে নিই সেটা বিষয়ে। দুটো কার্ড কি একসাথে প্রয়োজন? একে অপরের পরিপূরক। হ্যাঁ, দুটো কার্ডই অত্যন্ত প্রয়োজনীয়। আয়ুষ্মান কার্ড ব্যবহার করে আপনি যে চিকিৎসা করবেন তার সমস্ত রিপোর্টগুলো আভা কার্ডে সেভ হয়ে থাকবে। তবে ভবিষ্যতে অন্য ডাক্তার দেখানোর সময় খুব সুবিধা হয়। আচ্ছা, তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে দুটো কার্ডের মধ্যে কি মূল তফাৎ আর কি। তো এখানে ওই উপসংহারে তাই বলা হয়েছে যে আভা আপনার স্বাস্থ্যের ডিজিটাল পরিচয় ও মেডিকেল রেকর্ড লকার, মানে সেভ করে রাখে। আর আয়ুষ্মান ভারত কার্ড হচ্ছে চিকিৎসা খরচ মেটাতে 5 লক্ষ টাকা স্বাস্থ্য বিমা দেয়। তো আপনাকে কিন্তু মনে রাখতে হবে কিছু কনফিউশনের জিনিস, যে যারা আভা কার্ড অ্যাপ্লিকেবল আর কি, যারা এলিজেবল তারা কিন্তু আয়ুষ্মান কার্ডের জন্য এলিজেবল না। তো সেটা আপনাদেরকে ওনাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে কিন্তু চেক করে নিতে হবে, নিজেদের আধার কার্ড ডিটেল দিয়ে কিন্তু চেক করে নিতে হবে। তো আপনি যদি এলিজেবল হন আয়ুষ্মান কার্ডের জন্য, তাহলে আপনি অ্যাপ্লাই করে সেখানেই বুঝতে পেরে যাবেন যে আপনি এলিজেবল কিনা। তো সেটার জন্য আপনাকে ওয়েবসাইটে গিয়ে চেক করতে হবে, এবং আভা কার্ডটাও সকলেই বানাতে পারবে। তো আভা কার্ডটা আমরা দেখি যে কোথা থেকে বানানো যায়। তো আমরা যদি গুগলে সার্চ করি আভা কার্ড দিয়ে, তাহলে আমরা দেখতে পাবো আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন বলে একটা ওয়েবসাইট আছে, যে ava.abdm.government.in। তো এই সাইটে আমরা এই যে ava.abdm.government.in এর মধ্যে ঢুকতে পারবো। এখানে ঢুকে দেখুন
যে এখানে সব ডিটেল দেওয়া আছে। আর এখানে এই আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট মানে আভা নাম্বার, যেটা আমরা এতক্ষণ বলে আসলাম আর কি। তো এইটার জন্য এখানেও দেখুন ক্রিয়েট আভা নাম্বার আছে, এখানেও আছে। তো আপনি যে কোনো একটা আভা নাম্বার ক্রিয়েট বাটনে ক্লিক করলেই হবে। আর হ্যাঁ, আপনার যদি অলরেডি আভা নাম্বার যদি তৈরি করা থাকে, তাহলে আপনি এখানে ডিরেক্ট লগ ইন করবেন। এখানে আপনার ফোন নাম্বার দেবেন, এখানে এখানে যে ক্যাপচাটা আছে, ক্যাপচাটা ক্যালকুলেশন করে দেবেন, নেক্সট করবেন। তারপরে এই দেখুন নেক্সটে আধার নাম্বার দেবেন, নেক্সট করবেন। আপনার কিন্তু পুরো ডিটেলটা চলে আসবে আভা নাম্বার। সেম এখানে যদি ক্রিয়েট আভা নাম্বারে আমি ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে দুটো কিন্তু অপশান দিয়েছে, ক্রিয়েট ইওর আভা নাম্বার ইউজিং আধার অ্যান্ড ড্রাইভিং লাইসেন্স। আপনারা কিন্তু এইটার মধ্যে ক্লিক করে আধার কার্ডের অপশানটায় ক্লিক করে এখানে আধার নাম্বার দিয়ে এগ্রি করবেন। এখানে আপনার আধার নাম্বারের সাথে যে লিঙ্কড যে ফোন নাম্বারটা, ওখানে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা কিন্তু আপনারা এখানে পুট করবেন। পুট করে নেক্সট করবেন, এখানে ক্যাপচা দেবেন। দেওয়ার পর এখানে নেক্সট, এটা 1 নাম্বার। সেকেন্ড হচ্ছে আধার ওই অথেন্টিকেশান হবে ফোন নাম্বার দিয়ে, ওটিপি দিয়ে। তারপরে আপনার কমিউনিকেশান ডিটেলস চাইবে, দিয়ে তারপরে আপনার এটা আভা কিন্তু অ্যাড্রেসটা কিন্তু আপনার ক্রিয়েট হয়ে যাবে। তো এইভাবে কিন্তু অতি সহজে আপনারা কিন্তু আভা কার্ডটা কিন্তু তৈরি করতে পারবেন। যাদের আধার কার্ড নিয়ে সমস্যা আছে তারা কিন্তু ড্রাইভিং লাইসেন্স দিয়েও করতে পারবেন। এটা শুধু সমস্যার ব্যাপার না, যার যেটা চয়েস সে ড্রাইভিং লাইসেন্স বা আধার দুটো দিয়েই কিন্তু আভা নাম্বার তৈরি করতে পারবে। এবং আয়ুষ্মান কার্ডের ক্ষেত্রে বলে রাখি, আজকে কিন্তু মে মাসের 14 তারিখ। তো আজকের ডেট অনুযায়ী 2026-এর মে মাসের 14, এই ডেট অনুযায়ী কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এখনও কিন্তু আয়ুষ্মান ভারত কার্ড কিন্তু চালু করেনি। তো ওই জন্য আমরা কিন্তু এখনও যদি নানান ভিডিওতে দেখতে পাবেন যে অ্যাপ্লাই করছে, কিন্তু না, অ্যাপ্লাই করা সম্ভব হচ্ছে না, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এখনও কিন্তু সেটা চালু করেনি। আমরা কিন্তু বিভিন্ন অন্যান্য স্টেটে কিন্তু অ্যাপ্লিকেবল আছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল অপশানে ক্লিক করলে সেখানে কিন্তু আমরা আর ডিটেল প্রসিড করতে আপাতত পারছি না। কিন্তু আশা করছি আগামী কিছু দিনের মধ্যেই হয়তো পোর্টালটা ঠিক হয়ে যাবে। আপনারা সকলে মিলে আপনাদের ক্রাইটেরিয়া অনুযায়ী আপনারা ওয়েস্ট বেঙ্গলের এই আয়ুষ্মান ভারত কার্ডটি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো আশা করছি বন্ধুরা সবাই তোমরা আমার তথ্যে কি বলবো, ভালো লেগেছে আমার তথ্য শুনে, সঠিক তথ্য আমি দিতে পেরেছি আর কি। তো আশা করছি বন্ধুরা তোমার যদি ভালো লেগে থাকে আমার এই তথ্য, আমার যদি এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে আপনারা একটু লাইক করে দেবেন, অবশ্যই লাইক করে দেবেন, এতে আমার চ্যানেলের একটু সুবিধা হবে। তো আমার ভিডিওটা একটু লাইক করে দেবেন এবং শেয়ারও করবেন, যত পারবেন শেয়ার করবেন বন্ধুগণ। এবং সঠিক তথ্য জানার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আবার আপনাদের সাথে ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন ততদিন, ধন্যবাদ।